একটা এড অ্যাকাউন্ট লাগবে। এখন এড অ্যাকাউন্ট কি? এড অ্যাকাউন্ট হচ্ছে আমরা যে জিনিসগুলো দিয়ে এড রান করব, আমরা যে জিনিসগুলো দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করব, ওই একটা মাধ্যম হচ্ছে এড অ্যাকাউন্ট। আমরা জানি আমাদের প্রত্যেকের একটা করে দুইটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা করে এড অ্যাকাউন্ট আছে। দেখেন, আমরা যখন ইউজ করবো তখন এই যে, কিভাবে একটা এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে আজকে আমরা সেই বিষয়টা এখানে দেখার চেষ্টা করব। দেখি এখান থেকে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা। Okay, আমরা চলে আসলাম আবার এড ম্যানেজারে। এড ম্যানেজারে আসার পর এড ম্যানেজারে আসার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। এড অ্যাকাউন্ট, এড রান করার জন্য যে একটা অ্যাকাউন্টের প্রয়োজন, ওই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, ঠিক এমন একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। আর একটু লোড হয়ে নেক। হ্যাঁ, দেখেন এমন এখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর ফার্স্ট এড উইথ স্টেপ বাই স্টেপ গাইডেন্স। ঠিক আছে, জাস্ট এখানে এরকম ইন্টারফেস আছে, আপনি জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে কি আসছে, আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টে যে ব্যাংক কার্ডটা অ্যাড করবেন, ওই ব্যাংক কার্ডটা কি বিডিটি মানে বাংলাদেশি টাকা ইউজ করবেন নাকি ইউএস ডলার ইউজ করবেন, সেখানে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যেখানে ক্লিক করা আছে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আসলে আপনি কোন ধরনের কারেন্সিতে আপনি আপনার অ্যাকাউন্টটা রানিং করতে চান। যদি আপনি বাংলাদেশি টাকা রানিং করতে চান তাহলে বাংলাদেশি জিনিস দিবেন, আর যদি বাংলাদেশি না চান তাহলে আপনি যে দেশে চান এখানে ইউএসডি ডলার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যদি ডলার চান আপনি আর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন, আর যদি ডলার না চান তাহলে বিডিটি যদি চান তাহলে আপনি এখান থেকে দেখেন কোথায় বাংলাদেশের বিডিটি লেখা আছে, আপনি জাস্ট এখান থেকে এই যে বিডিটি বাংলাদেশি এটা ক্লিক করলেই এখান থেকে তারপর এটা এখানে মেইল অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, আপনি এখানে নাম্বার ডিফল্ট নাম্বার ইউজ করা থাকবে এখানে, কিন্তু নাম্বার ইউজ করা থাকলে আপনি এখানে দিতে পারবেন না। এখানে আপনাকে একটা মেইল অ্যাড্রেস ইউজ করতে হবে। মেইল অ্যাড্রেস ইউজ করার পর কারণ হচ্ছে এখানে আপনি যখন মেইল অ্যাড্রেস দিবেন ওই মেইল অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার কাছে ওরা এখান থেকে বারবার মেইলটা পাঠাবে। ঠিক আছে, যে কোনো কিছুর জন্য কিন্তু মেইলটা এখান থেকে ওরা পাঠাবে। এই জন্য আপনাকে এখানে মেইল অ্যাড্রেস দিতে হবে, আপনি কোনো নাম্বার ইউজ করলে এটা হবে না। ইউএসডি ইউজ করতে চাই, আমি ইউএসডি এখানে দিতে পারবো। ঠিক আছে, আমার যা ইচ্ছা আমি কারেন্সি ইউজ করবো, এই যে বাংলাদেশিটা জন্য বাংলাদেশ এখানে দিয়ে দিলাম, জাস্ট নেক্সট দিয়ে দিলাম। যে বিজনেস ইন্ডাস্ট্রি এখানে কি দেবো আমি এখানে, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি মূলত এখানে আপনি এখানে সিলেক্ট করবেন, বিভিন্ন ক্যাটাগরি আছে, ব্যাংকিং, বিজনেস, বিজনেস বিজনেস টু বিজনেস এটা দিতে পারেন, অথবা ই কমার্স দিতে বারবার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে আমার অ্যাড ম্যানেজার কমপ্লিট। এখন আমি চাইলে সেখান থেকে বিভিন্ন অ্যাড আমি রান করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আজকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওই বিষয়টার উপর। আসলে একটু সময় নেই, সময় নিলে মোটামুটি আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে, জাস্ট এখন লোড হচ্ছে। আমাদের অ্যাড অ্যাকাউন্টটা লোড হচ্ছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সময় দিয়ে আমরা একটু সময় নিচ্ছি আমাদের কাছ থেকে। আজকে নেটের স্পিডটা খুব দুর্বল, তাই সময় একটু বেশি লাগতেছে। এই যে ঠিক আছে, ঠিক আছে, এই যে আমার এখানে চলে আসছে, বিভিন্ন পেজ চলে আসে, যে যে পেজের অ্যাক্সেস গুলো আমার এখানে আছে সেই সেই পেজের জিনিসগুলো এখানে অলরেডি চলে আসছে। ঠিক আছে, এবার এখানে কি বলছে দেখেন,
সে এড এ ফেসবুক পেজ টু কি বিজনেস, মানে আমি কোন পেজ থেকে কোন পেজের জন্য আমি আমার এই বিজনেসটা রাখছি সেটা লিখতে সিলেক্ট করতে বলছে। আমি এটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে অবশ্যই কোনো একটা পেজের লিংক থাকবে বা পেজের নাম থাকবে। এখানে কোনো আইডির নাম থাকবে না, এখানে পেজের নামই থাকবে। এখন বলছে যে আমি আমার এই পেজের জন্য কি রিলেটেড পেজ, মানে আপনার এড আমি রান করতে যাচ্ছি। ঠিক আছে, কি এড রান করতে যাচ্ছি ওই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমাদের এতটুকু পর্যন্ত এনাফ।